নির্বাচন করেছে প্রণব মুখার্জি ৮ সনে, হাসিনাকে ক্ষমতা এনে আমাদেরকে ১৬ বছর জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে। বর্তমান নির্বাচন করছেন জনাব মিস্টার নরেন্দ্র মোদি এবং তার উদ্দেশ্য আরেক হাসিনা বসিয়ে এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে আগামীর ৩০, ৪০, ৫০, ৬০ বছর। আমি আমিরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই নির্বাচন বর্জন করতে হবে সবাইকে। এই আধিপত্যবাদ রুখতে হবে। এই পাতানো নির্বাচন, ময়নু ফখরুল নির্বাচন, আমিডামি নির্বাচন, নো পার্সেন্ট নির্বাচন, মিডনাইট নির্বাচন, স্বামী স্ত্রীর নির্বাচন, দিল্লির গোলামী নির্বাচন, এইবার রাস্তায় নেবে সবাইকেই আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফাইনাল খেলা খেলে দিতে হবেই। এবং সেটা না করলে পরে আমাদের দেশ সম্পূর্ণ একটি কলোনিতে নিমজ্জিত হতে বাধ্য হবে। সেইটি তাদের প্ল্যান। এই নির্বাচন মেটিকুলাস ডিজাইনে হচ্ছে এবং খেলোয়াড়রা অলরেডি মাঠে নেমে পড়েছে এবং তারা স্পষ্ট করে দিয়েছে ক্ষমতায় কারা যাচ্ছে। যাদেরকে ভারত চুজ করেছে, লন্ডন থেকে উড়িয়ে এনেছে এবং মেটিকুলাস ডিজাইনে জানাজার প্ল্যানিং করে যাকে এই দেশে নতুন একটি পোশাকে হাসিনার মতো করে তাকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছে এবং জয়শঙ্করকে পাঠিয়ে তাদের মেসেজ ক্লিয়ার করেছে যে ভারত এইবার কাকে চায়, যাকে চায় তার সঙ্গে এই গোপন কক্ষে পারিবারিক মিটিং করে যেই মহড়া দিয়েছে তারা, এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। আমি মনে করি আমাদের কোনো অপশন আর নাই। নাও এখন হয় মরবো নাহলে পরে খেলবো। খেলার মাঠ উন্মুক্ত। এখন আর আধিপত্যবাদের পক্ষে কোনো রকম আমাদের ভুল করার সুযোগ নাই। আমরা আর 111 হতে দিতে পারি না। আর আমি ডামি মামি মিডনাইট 1%, 8-এর নির্বাচন, 24-এর, 18-র মতো, 14-র মতো ভারতের হস্তক্ষেপে ডিরেক্টলি কোনো যুবরাজকে, কোনো কনভিক্ট পলাতককে এই দেশের প্রধানমন্ত্রী পদে আমরা দেখতে চাই না। সেটা হবে না। সেটা এখনই রুখে দেওয়ার জন্য জামায়াতে ইসলামকে আমি অনুরোধ করব, এই নির্বাচন অনতিবিলম্বে বর্জন করে ফাইনাল মেসেজ তাদেরকে দিতে হবে। যদি আপনারা ভুল করেন, যদি আমরা ভুল করি, যদি জাতি ভুল করে, নেশন to confront this election engineered by Delhi and বিএনপির সঙ্গে তারা গোপন চুক্তি করেছে এবং তারা কি চায় তারা কন্ডিশন দিয়ে তাকে স্পষ্ট করে দিয়েছে। লন্ডন থেকে তাদের সঙ্গে চুক্তি করে বলেছে দিস আমাদের চাই, দিস আর ডিমান্ড। আমাদের কথা শুনতে হবে, গোলামি করতে হবে, দালালি করতে হবে। এই দেশকে তারা কলোনি বানিয়ে আমৃত্যু শাসন করবে। সুতরাং আমরা নির্বাচন করতে পারি না। এই নির্বাচন সম্পূর্ণ ফ্লড নির্বাচন, পাতানো এবং সেটা গুছানো মেটিকুলাস ডিজাইন হচ্ছে। এই নির্বাচন করলে পরে সর্বনাশ হবে আমাদের। এত রক্তের বিনিময়ে যে দেশ আমরা কামনা করছি, আকাঙ্ক্ষা করছি, বিপ্লবের পরে স্বাধীন দেশ, পরিবার মুক্ত, কমিউনিস্ট মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, জালে মুক্ত, নাস্তিক মুক্ত, দালাল মুক্ত, ফেরাউন মুক্ত, মির্জাফর মুক্ত, গোলা মুক্ত, এই সকল ফেরাউন, পলাতক, কনভিক্ট, দিল্লির দাস, দিল্লির পেইড এজেন্ট, দিল্লির গোলাম, দিল্লির লেন্দুক, দর্জি, দুই দলের দুই প্রধান, যাদের সঙ্গে দিল্লির পেটের সম্পর্ক, আত্মার সম্পর্ক, দিল্লির সকল কৃমি মানে প্যারাসাইট, দিল্লির কৃমি প্যারাসাইট যারা দিল্লির স্টমাকে বাস করে। এই নির্বাচন করা যাবে না। আমিরকে আমি অনুরোধ করব, আপনারা মিটিং করে সিদ্ধান্ত নিন, এমার্জেন্সি মিটিং কল করুন,
মেসেজ পরিষ্কার, দিল্লির প্রেসক্রিপশনে নির্বাচন হচ্ছে, ভুল করার কোনো সুযোগ নাই। এইবার বিপ্লবের পরে এত রক্তের বিনিময়ে এই রক্ত আর কোনো সময় আর কখনোই বৃথা দিতে দিব না। সুতরাং আমি মনে করি যে এই নির্বাচন অনতিবিলম্বে বর্জনের ডাক দিয়ে রাস্তায় নেমে ফাইনাল খেলাটা খেলে দিয়ে চিরদিনের জন্য এই সকল আধিপত্যবাদীদেরকে এই দেশ থেকে বের করে দিতে হবে। ভুল করা যাবে না, নির্বাচন করা যাবে না। নির্বাচন প্রত্যাখ্যান, প্রতিহত, বর্জন, হোয়াট এভার ইট ইজ, সেটাকে করে এখন রাস্তায় নেমে ঘোষণা দিতে হবে যে আমরা নির্বাচন করব না। আমিরকে আমি অনুরোধ করব, ভুল করার সুযোগ নাই। আমি আপনাকে নিউ ইয়র্কে বলেছি কি হতে যাচ্ছে এই নির্বাচনে। যুবরাজ শর্ত দিয়ে লন্ডন থেকে ছাড়া পেয়েছে। যুবরাজ কনভিক্ট, পলাতক, অপরাধী। যুবরাজ যাবজ্জীবন প্রাপ্ত। দিল্লি তাকে গ্রিন দিয়েছে, তাকে বলেছে গোলামি করতে, হাসিনার মতো। রাজি হয়েছে যুবরাজ, গোলামি করবে, নিঃশর্ত সারেন্ডার করে দিল্লির কাছে। যুবরাজ ফ্রম ডে ওয়ান তাদের মুচলেখায় সই করে দিল্লির কথা মতো প্রত্যেকটা স্টেপ তাকে নিতে হচ্ছে। এবং অলরেডি যুবরাজ প্রধানমন্ত্রীর কার্যক্রম শুরু করে দিয়েছে উইদাউট এন ইলেকশন। সুতরাং এই ইলেকশন, নো ইলেকশন, ইটস এ ব্ল্যাক ইলেকশন। এই ইলেকশন বর্জন করার ঘোষণা দিন। আসসালামু আলাইকুম। অ্যান্ড হোপফুলি এই মেসেজ যাবে জায়গা মতো এবং নির্বাচন বর্জন হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। মেবি নাও, মেবি জাস্ট নাও নির্বাচন বর্জন করার ঘোষণা আসবে। আমি আশা করছি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে, গডের কাছে যেন এইবার আমাদেরকে আর দিল্লির ফাঁদে পড়ে সর্বশান্ত হতে না হয়। দিল্লি যদি আবার সুযোগ পায় যুবরাজকে বসানোর, তাহলে পরে আমাদেরকে কাবাব বানিয়ে দেবে আগামী 50 বছর। এমন শুরু করবে, জামায়াত নিশ্চিহ্ন হয়ে যাবে। এইবার জামায়াতকে ফিনিশ করবে দিল্লি এইবার। সঙ্গে সমন্বয়করা সবগুলাকে ঝুলাবে। দিল্লি মেটিকুলাস ডিজাইন, যুবরাজকে এনে গোলাম বানিয়ে তাদের প্রেসক্রিপশনে এই দেশ চলবে অনন্তকাল। আই হোপ আমির নির্বাচন বর্জনের ঘোষণা দিবেন মেবি আজ রাতেই। আমি যা বললাম দ্যাট ইজ দ্য ট্রুথ। আমি যা ফিল করি সেটা বলেছি। আই সি ইট ভেরি ক্লিয়ারলি। নির্বাচন হচ্ছে না, এটা আমিডামি হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে। প্রণব করেছিল 8 সনে, মিস্টার মোদি করছে 25-26 সনে। মোদি এবং প্রণব সেম টু সেম নির্বাচন। তাদের গোলাম বসিয়ে গোলামি করাবে অনন্তকাল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।